যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন সিনেমা আলফা প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বহুল প্রতীক্ষিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বুধবার প্রকাশিত হয় ছবিটির টিজার, যা প্রকাশের পরপরই দর্শক ও চলচ্চিত্র সমালোচকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আকর্ষণ নির্ভর এই টিজারে আলিয়াকে একেবারেই ভিন্ন রূপে দেখা গেছে, যেখানে তিনি একজন শক্তিশালী অ্যাকশন গার্ল হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তবে প্রশংসার পাশাপাশি টিজার ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অনেক দর্শক ও নেটিজেনদের অভিযোগ, আলফার কাহিনী ও দৃশ্য নির্মাণে ফরাসি ক্লাসিক থ্রিলার চলচ্চিত্র লা ফেমি নিকিতা এর সঙ্গে উল্লেখযোগ্য মিল রয়েছে। টিজারের একাধিক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তুলনা করা হচ্ছে, যেখানে দুই ছবির দৃশ্য প্রায় হুবহু একই রকম বলে দাবি করছেন অনেকে। টিজারের শুরুতেই দেখা যায় এক আবেগঘন পারিবারিক দৃশ্য। তরুণী আলিয়া ভাট তার বাবার চরিত্রে থাকা ববি দেওলের সঙ্গে একসঙ্গে খাবার টেবিলে বসে আছেন। আলিয়ার 18তম জন্মদিন উপলক্ষে ববি তাকে শুভেচ্ছা জানান এবং একটি কার্ড উপহার দেন, যেখানে একটি নির্দিষ্ট কক্ষের নম্বর উল্লেখ থাকে। এরপরই তিনি জানান, এত বছর ধরে তাকে যে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এখন সেটি বাস্তবে কাজে লাগানোর সময় এসেছে। এই সংলাপের পরপরই টিজারে শুরু হয় তীব্র অ্যাকশন ও ধুন্ধুমার লড়াইয়ের দৃশ্য, যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। অ্যাকশন দৃশ্যগুলোতে আলিয়া ভাটকে একেবারে ভিন্ন অবতারে দেখা যায়, যেখানে তার চরিত্রটি দক্ষ ও প্রশিক্ষিত এক যোদ্ধা হিসেবে সামনে আসে। তবে এখানেই থেমে থাকেনি বিতর্ক। অনেকেই বলছেন, এই ধরনের প্রশিক্ষণ, চরিত্র নির্মাণ এবং দৃশ্য উপস্থাপনা লা ফেমি নিকিতার গল্পের সঙ্গে অত্যন্ত সাদৃশ্যপূর্ণ। বিশেষ করে কেন্দ্রীয় চরিত্রের রূপান্তর ও প্রশিক্ষণ পর্বের উপস্থাপনা নিয়ে বেশি আলোচনা হচ্ছে। এর পাশাপাশি আরও একটি অভিযোগও সামনে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা দাবি করছেন, টিজারের একটি সংলাপ 2014 সালের হলিউড চলচ্চিত্র আমেরিকান স্নাইপারের একটি বিখ্যাত সংলাপের সঙ্গে হুবহু মিলে গেছে। যদিও এটি কাকতালীয় নাকি সচেতন অনুপ্রেরণা, সে বিষয়ে এখনো নির্মাতা দল বা যশরাজ ফিল্মসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে টিজার প্রকাশের পর থেকেই আলিয়া ভাটের অভিনয় ও অ্যাকশন পারফরমেন্স নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। অনেক দর্শক মনে করছেন, এটি তার ক্যারিয়ারের একটি নতুন দিক উন্মোচন করতে পারে। ববি দেওলের চরিত্রটি রহস্য ঘেরা এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। আলফা ছবিতে আলিয়া ভাট ও ববি দেওলের পাশাপাশি আরও অভিনয় করেছেন শর্বরী ওয়াঘ, অনিল কাপুর সহ আরও অনেকে। স্পাই থ্রিলার ঘরানার এই ছবিটি আগামী 3 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে টিজার প্রকাশের পর থেকে ছবিটি ঘিরে কৌতূহল ও বিতর্ক দুটি সমানভাবে বাড়ছে, আর দর্শকদের নজর এখন পূর্ণাঙ্গ মুক্তির দিকে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।